এখন আমরা ফিটিং করছি। ফার্স্ট আমরা নিচের পার্ট ফিটিং করব, তারপরে উপরের পার্ট ফিটিং করব। নিচের পার্ট ফিটিং করার আগে আমাকে ব্যারেলটাকে ঢুকিয়ে দিতে হবে। এখানে যেহেতু ফুয়েল ইন হচ্ছে, এখানে তাহলে ইনের দিকটা, ব্যারেলের ইনের দিকটা রাখতে হবে, রেখে তারপরে সে ব্যারেলটাকে লক করে দিতে হবে। এটার নাম হচ্ছে কন্ট্রোল রড, এই জায়গাটার নাম হচ্ছে কন্ট্রোল স্লিপ, এই জায়গাটার নাম হচ্ছে টুথ কোয়াড্র্যান্ট। ফিটিংয়ের সময় আমাদের মনে রাখতে হবে কন্ট্রোল রডের যে মার্কিং দাগ রয়েছে আর কন্ট্রোল টুথ কোয়াড্র্যান্টের যে মার্কিং দাগ রয়েছে, এইভাবে দুটো পয়েন্ট টু পয়েন্ট আমাদের মেলাতে হবে। কি বললাম, বোঝা গেছে? সেটা কোথায় করতে হবে? সেটা আমাদেরকে এইভাবে ঢুকিয়ে এর ভেতরে এইভাবেই মেলাতে হবে, ভেতরেই ফিটিংয়ের সময় মেলাতে হবে। ঠিক আছে, হয়েছে? এবারে আমরা কন্ট্রোল রডটাকে পুশ করব। দেখো, এবারে আমরা টুথ কোয়াড্র্যান্টের মার্কিং এবং কন্ট্রোল রডের মার্কিং একই সঙ্গে করে ফেলেছি। এবারে আমরা স্প্রিং সিটটাকে বসাবো, তারপরে স্প্রিং বসাবো, তারপরে আমরা এই প্লাঞ্জারটাকে সেট করব। প্লাঞ্জার যে এই কাটিং দাগটা রয়েছে হেলিক্স এবং তার সঙ্গে স্ট্রেট, এটা আমাদের ফুয়েল ইনের দিকে থাকবে, এই যে এইভাবে। এবারে আমাদের নিচেরটা কমপ্লিট, এবারে উপরের পার্ট। উপরে আমরা ডেলিভারি ভালভ লাগাবো, অ্যাসেম্বলি, তারপর ডেলিভারি ভালভ রিটার্নিং স্প্রিং, তারপরে আমাদের হোল্ডার। আমাদের অ্যাসেম্বলি এবং ডিসঅ্যাসেম্বলি কমপ্লিট।